সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমাদের টপিক 2 এর মধ্যে স্বাগতম। আমরা টোটাল টপিক পড়ব 9টা এবং 9টা টপিকের মধ্যে এসএসসি 26 ব্যাচের সকল এমসিকিউ ট্রিক হ্যাকস যেগুলো আছে ক্যালকুলেটারের মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে এবং এর মাধ্যমে তুমি 10টি মার্কস নিশ্চিতভাবে কমন পেতে যাচ্ছ। তো চলো শুরু করি। আমাদের টপিকটি হলো একঘাত জোড়া। একঘাত জোড়া বলতে কি, এরকম যদি তোমার ক্রমজোড় থাকে যে এখানে জোড়া জোড়া সমান সমান এখানে জোড়া জোড়া, তার মানে এইগুলোকে আমরা গণিতের ভাষায় বলি ক্রমজোড়। এটার অর্থ হলো প্রথমটা সমান সমান প্রথমটা লেখা যাবে। এর প্রথমে কে আছে, এক্স মাইনাস 2y সমান সমান, এটার প্রথমে কে আছে বলো তো 1। আবার লিখতে পারবো দ্বিতীয়টা সমান সমান কি বলো তো দ্বিতীয়টা। এর দ্বিতীয় কে আছে, প্রথম অংশে দ্বিতীয় কে আছে 3x প্লাস 2y সমান সমান, এর দ্বিতীয় কে আছে বলো তো 19। এই জোড়া জোড়া, এই জোড়া জোড়া সলভ করলে, এখন এটাকে সলভ করলে দেখো তো এই জোড়াগুলো সবগুলো দুইটা লাইন, জোড়া দুটা লাইন একঘাতের, এগুলোকে আমরা বলি একঘাত এক জোড়া। ঠিক আছে, একঘাতের এক জোড়া যদি এরকম দুইটা লাইন থাকে, এই লাইনের মধ্যে এই লাইনটা কি দিয়ে তৈরি, এক্স আর ওয়াই দিয়ে তৈরি। তোমাকে বলবে এক্স ওয়াইয়ের মান কত, বা এক্স ওয়াইয়ের যোগফল কত, বা এক্স ওয়াইয়ের গুণফল কত, বা এক্স এর মান কত, বা ওয়াইয়ের মান কত, এরকম চাইতে পারে। প্রথমে তুমি এক্স ওয়াইয়ের মান কেমনে বের করবা, এরকম একঘাত জোড়া থাকলে সবসময় আমরা ক্লিক করব মোড 51। ক্যালকুলেটারে আমরা মোড একবার ক্লিক করব। তো চলো, এই যে আমরা মোড ক্লিক করলাম একবার, দেখতে পাচ্ছ মোড ক্লিক করলাম একবার। তো সুন্দর করে মোবাইলের ডায়াল নাম্বার ক্লিক করার মতো করে 51 ক্লিক করবো, 51, দেখবে একটা পেজে চলে গেছে। এই পেজে গিয়ে আমরা মানগুলো এখন সুন্দর করে এই দুইটা লাইনের তিনটা, প্রথম লাইন থেকে 3টা মান, দ্বিতীয় লাইন থেকে 3টা, মোট 6টা মান আমরা ইনপুট দিয়ে ফেলবো। ইনপুট দেওয়ার সময় খেয়াল রাখবা আমার এক্স ওয়াই অক্ষর যেন আমার বাম দিকে থাকে আর সংখ্যাগুলো যেন আমার ডান দিকে থাকে। অক্ষর বাম দিকে, সংখ্যা ডান দিকে আছে, এবং সাজানো রাখবা সবসময় এক্সকে রাখবা প্রথমে, ওয়াইকে রাখবা মধ্যখানে, এবং লাস্টে রাখবা কাকে বলো তো সংখ্যাকে। তো চলো প্রথম লাইন থেকে 3টি মান বসাই। এক্সের সহগকে কিছু নাই মানে 1 দিয়ে কী দেবো বলো তো সমান, একটা লাইন। 2 নাম্বার, ওয়াইয়ের লগে কে আছে বলো তো -2 দিয়ে কী দিলাম বলো তো সমান। 3 নম্বরে কে আছে বলো তো 1 দিয়ে আমরা কী দিলাম বলো তো সমান। তারপরে এখানে কে আছে বলো তো, এক্সের লগে আবার কে আছে 3 দিয়ে কী দেবো বলো তো সমান। তারপরে কে আছে বলো তো +2, প্লাস আমরা লিখি না, 2 দিয়ে কী দেবো বলো তো সমান। তারপরে লাস্টে কে আছে বলো তো 19 দিয়ে কী দেবো বলো তো সমান। এই 6টা মান আমরা সমান সমান আকারে তুলবো আর সমান দিতেই থাকবো। আবারও বলছি 1 -2 1, মাইনাস থাকলে মাইনাস সহ বলবো, আর প্লাস থাকলে আমাদের কি প্লাস বলার দরকার নাই। 3 2 19, সুন্দর করে 6টা মান দিয়ে দিলাম। এখন উত্তর আসে না, আরেকবার সমান দাও। এই যে বের হয়ে গেছে, এক্সের মান কত বলো তো 5 আর ওয়াইয়ের মান কত বলো তো 2। তার মানে আমি এক্সের মান 5 আর ওয়াইয়ের মান 2 পাইলাম। তাহলে এক্সের মান যেহেতু 5 পাইলাম, এক্স = 5 আর ওয়াই = 2। আমার কি চেয়েছে, এক্স ওয়াই চাইলে আমার উত্তর হয়তো কত বলো তো 5, 2। আমার এক্স ওয়াই চাই না, আমার চেয়েছে এক্স আর ওয়াইয়ের গুণফল। তাহলে এক্সের মান 5 আর ওয়াইয়ের মান কত পেয়েছি বলো তো 2। গুণ দিলে 5 দুগুণা কত বলো তো 10। এই এমসিকিউটার উত্তর 10, কারণ এক্সের মান 5, ওয়াইয়ের মান 2। 5 আর 2 গুণ দিলে 10। আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে 6টা মান দেওয়ার সময় একটু খেয়াল রাখবা, ওকে, যে এক্সগুলো একদিকে সংখ্যাগুলো একদিকে। এরপরে আমরা একঘাত জোড়া যদি আমরা এইভাবে থাকে যে a প্লাস বি এভাবে জোড়া জোড়া, তাহলে আমরা লিখতে পারি প্রথমটা সমান প্রথমটা, a প্লাস বি ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো 4, আর দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। আগে লিখবো অক্ষর, a মাইনাস বি সমান সমান কি লিখতে পারি বলো তো 2। এখন এটাও তোমরা সলভ করতে পারো, মোট দিবা 51 দিবা, একটা নতুন পেজে নিয়ে যাবে, নতুন পেজে 6টা মান দিয়ে দিবা। কী দিবা, প্রথমে 1 = 1, তারপরে 1, তারপরে কী দিবা 4, ওপরে 3টা মান দিবা 1 1 4, আর নিচের 3টা মান কী দিবা 1, আর এখানে বি এর লগে কিছু নাই মানে -1 আছে, মাইনাস থাকলে মাইনাস সহ বলতে হবে 1 -1 2 দিয়ে সমান মারবা, দেখবে এ বি বের হয়ে গেছে। এ এর মান বের হবে 3 এবং বি এর মান বের হবে কত বলো তো 1। আশা করছি তোমরা পারবা, করে দেখো। ওকে, আবারও বলছি 1 1 4, আর এখানে দিবা 1 = -1, তারপরে দিবা কি বলো তো 2, মাইনাস থাকলে মাইনাস সহ বলতে হবে। এমন প্রবলেমও আমাদের দিতে পারে যে a প্লাস বি ইকুয়াল টু এত, a মাইনাস বি ইকুয়াল টু এত। আমরা দেখতে পাচ্ছি একঘাতের এগুলো জোড়া, এখান থেকে কোনো একটা প্রবলেম বের করতে বলেছে। আগে প্রবলেমটা আমরা মোড 51 দিয়ে আগে এ বি এর মান বের করি, তারপরে এ বি এর মান এই জায়গাটা আমরা বসাই দেবো। ওকে, তো চলো মোড দিলাম একবার, দেখতে পাচ্ছ। তারপরে কী দেবো বলো তো 51, এটা পেজে আমাদের নিয়ে চলে গেছে। পেজে মান দেবো কয়বার, 6বার। প্রথমে দেবো 1 1 √10, তাহলে 1 দিয়ে ইকুয়াল, আবার 1 দিয়ে ইকুয়াল, এরপর 3 নম্বরে মান দেবো √, কত বলো তো 10 দিয়ে কী বলো তো √10 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করবা, √10 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করবা, দিয়ে ইকুয়াল দিলা গেল। √10 দিয়ে ব্র্যাকেটটা কী করবা বলো তো ক্লোজ করবা। এরপরে নিচে আবার কী দেখবা, আরও 3টা মান 1 -1 √6, তাহলে 1 দিয়ে সমান, আবার -1 দিয়ে আবার কী দেবো বলো তো সমান। এবার √6 দিতে গিয়ে দেখছো অটো ব্র্যাকেট চলে আসছে, ব্র্যাকেটটা ক্লোজ করো, ক্লোজ করে টিকটিক বাতি সরাই দিয়ে সমান দাও। ঠিক আছে,
দিয়ে মারো আরেকবার, উত্তরে দেখবে এক্সের মান আসছে 2.80। এক্স বলতে এখানে এ কে বুঝবো, এক্স বলতে কাকে বুঝবে, এ কে, এর মান আসছে 2.80। ঠিক আছে, এখানটা লিখে রাখলা। এরপরে আরেকবার সমান দাও, বি এর মান কত আসছে 0.356, 0.356। একটা আসন্ন মান নিলে ভালো হতো। এ বি এর মান জানো, এখন তুমি এ এর মান আর বি এর মানটা বাইরে ছোট্ট করে লিখে রাখলা। তাহলে মোড 51 দিয়ে 1 1 1 1 দিয়ে তুমি কি করলা, এটা এ আর বি এর মানটা বাইরে লিখে রাখলা। তারপরে তুমি কি করবা বলো তো, এটা ক্লিন করে দিবা, মোড 1 দিয়ে ক্লিন করে দিলা। এখন এটা মানটা দিব, এ মানে কি বলেছে, হাফ মানে কত 1/2, এই যে 1 নিচে কত বলো তো 2, দুইতলা বাড়ি, টিকটিক বাতের পাশে সরাইলাম, ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেটের মধ্যে কি বলেছে, এ স্কোয়ার, এর মান কত 2.80 স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ, এবার বলেছে বি স্কোয়ার, বি এর মান কত বলো তো 0.356 স্কোয়ার, 0.356 স্কোয়ার দিয়ে ব্র্যাকেট ক্লোজ। সুন্দর করে আমরা তুলে ফেললাম, হাফ ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান সহ উত্তর কত আসছে বলো তো 3.98। এটার উত্তর আসছে। তুমি অপশানে দেখবা 3.98, এটা কার কাছাকাছি, 3.9 মানে এটা আমার কাছে 3 টাকা 98 পয়সা, মানে আমার কাছে প্রায় 4 টাকা আছে। এটা আসন্ন মান নিলে পুরোপুরি হতো, অর্থাৎ এমসিকিউ এর উত্তরে যেখানে 4 আছে আমরা ওটা উত্তর দিয়ে ফেলবো। আশা করি তোমরা বুঝতে পারছো। টপিক 2 এর আমরা সর্বশেষ আরেকটি এমসিকিউ আমরা সলভ করে ফেলি। দেখতে পাচ্ছি x + y = √7, x - y = √6, মানে এখানে জোড়া জোড়া আছে। তাহলে জোড়া জোড়া আমরা কেমনে সলভ করি, মোড 51 দিব, মোড 51 একটা পেজে যাব, মান দেবো কয়টা বলো তো 6টা। প্রথম দিব 1 1 √7, তাহলে 1 দিয়ে ইকুয়াল, আবার 1 দিয়ে ইকুয়াল 2 নাম্বার। 3 নাম্বার মান √7 যখন দিবা দেখবা তোমার ব্র্যাকেট চলে আসছে, ব্র্যাকেটটা অবশ্যই ক্লোজ করে এটা সরাবা, √7 দিয়ে ইকুয়াল দিলা, হলো। তাহলে কয়টা মান হয়ে গেল বলো তো 3টা। এরপরে আরও 3টা মান আমরা দিয়ে ফেলবো। এরপরে 3টা মান আছে 1 - 1 √6, তাহলে 1 দিয়ে ইকুয়াল দিলাম। তারপরে আবার আছে -1 দিয়ে আমি কী দেবো বলো তো, ইকুয়াল দিব। এরপরে আছে √6, এই √6 দিতে গিয়ে দেখবা তোমার কি চলে আসছে, ব্র্যাকেট ক্লোজ করবা, টিকটিক বাতিটা সরাইবা, তারপরে ইকুয়াল দিবা। ঠিক আছে, ইকুয়াল দিলে দেখবা একবার আরেকবার দিবা। তারপরে উত্তর দেখবা এক্সের মান আসছে কত 2.54, একটা এক্সের মান আসছে, 2.54। আরেকটা মান কত আসছে দেখো, আরেকটা মান কত আসছে, ওয়াইয়ের মান আসছে 0.098, ওয়াইয়ের মান কত আসছে 0.098, এই দুইটা আসছে এক্স ওয়াই। এবার আমার প্রশ্নে কী চেয়েছে, প্রশ্নে চেয়েছে x² + y², তাহলে x² + y² মোড ক্লিয়ার করে দিবা, যা আছে মোড ক্লিয়ার করে x² + y² মান বসাবা। x² এর মান কত 2.54, তাহলে লিখলা 2. কত বলো তো 54, 2.54 এর উপর কী দিলা, স্কোয়ার দিলা 2.54 এর উপর কী দিলা, স্কোয়ার দিলা, যোগ ওয়াইয়ের মান কত 0.098 স্কোয়ার দিলা, তাহলে এক্সের উপর স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার যোগ দিলা, সমান দিলে দেখবা 6.46, এটার কাছাকাছি 6.46 বা কাছাকাছি এরকম, মানে 6.46 এর কাছাকাছি কে আছে, কাছাকাছি ভ্যালু একটাই থাকবে। অপশানগুলো চেক করবো, অপশানে মনে করো 13/2 আছে একটা, তাহলে 13/2কে দেখি তো ক্লিক করে, 13/2কে যদি তুমি ক্যালকুলেট করো, দশমিকে করো, তাহলে কত হয় 6.5, মানে 6.5 আর 6.4 কি একদম কাছাকাছি, তাহলে 6.4 এর জন্য উত্তর হবে 13/2। আশা করছি বুঝতে পারছো, এটা এমসিকিউ থাকবে, 13/2 এই অপশনটা এমসিকিউ থাকবে, আর বাকি যে অপশনগুলো থাকবে ওগুলো দূরে থাকবে, তাহলে ওগুলো আমার কোনো দরকার নাই। এই x² y² এর মান দিয়ে 6.46, এই 13/2 অপশনগুলোকে দশমিক করতে গিয়ে দেখছি 6.5 আসছে, খুব কাছাকাছি, 6.4 এর খুব কাছাকাছি, তাহলে এটাই আমরা উত্তর করে ফেলবো। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো কিনা। এই ছিল আমাদের এক ঘাতের জোড়া, যেখানে আমরা কি করি বলো তো, মোড ক্লিক করি এবং 51 ক্লিক করি, তারপরে 6টি মান বসাই, মাইনাসগুলোকে মাইনাস সহ বসাই, আর ব্র্যাকেট থাকলে অবশ্যই ব্র্যাকেট ক্লোজ করব। ঠিক আছে, আশা করছি তোমরা আমাদের এক জোড়ার সলিউশন বুঝতে পারছো। এই ছিল আমাদের টপিক 2, এবং তার আগে আমরা টপিক 1 সরাসরি বীজগাণিতিক রাশি তুলে আমরা কি করছিলাম বলো তো, ক্যাল দিয়ে সলভ করছিলাম। তাহলে টপিক 1 টপিক 2 গেল, আমরা সামনে টপিক 3 নিয়ে আসবো।